নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে দেবলোক রহস্যকথায় অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আজকের স্টোরিটি হল পর্ব 4, দামোদর লীলা। দামোদর লীলা। একসময় যখন দাসীরা নানা রকম গৃহকার্যে ব্যস্ত ছিল, তখন মা যশোদা নিজেই দধিমন্থন করতে শুরু করলেন এবং সেই দধিমন্থনকালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এভাবেই তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন। দধিমন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন। দধিমন্থনজনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তনযুগল থেকে দুগ্ধ খরিত হচ্ছিল এবং তার হাতের চুড়িগুলি পরস্পর স্পর্শমাত্রই কনকন শব্দ হচ্ছিল এবং তার কানের দুল ও পয়োধর যুগল কম্পিত হচ্ছিল। তার মুখমণ্ডলে শ্বেতবিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। সেই সময় শিশুকৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তখন তিনি তার মায়ের প্রতি স্নেহের বশে দাবি করলেন যে তিনি যেন দধিমন্থন বন্ধ করে তাকে স্তনদান করার পরে তিনি দধিমন্থন করতে পারেন। মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্তনদান করলেন। কৃষ্ণ যখন স্তনপানে রত ছিল, তখন তার সৌন্দর্য মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন। এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উতলে পড়তে লাগলো এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন। এভাবেই তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের ওপর ভীষণ রাগ হলো। রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল। দাঁত দিয়ে ঠোঁটে কামড় মেরে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি ননির ভাণ্ডারটিকে ভেঙে ফেললেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননি খেতে লাগলেন। ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দধিমন্থন স্থানে ফিরে এলেন। যে পাত্রে তিনি ননি তুলে রেখেছিলেন সেই পাত্রটিকে ভঙ্গ অবস্থায় দেখলেন এবং তার শিশুপুত্রটিকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম। তিনি স্ফীতহাস্যে ভাবতে লাগলেন, ছেলেটা খুব চালাক, পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপুর করে রাখা উদুখলের উপর কৃষ্ণ বসে আছেন এবং শিকায় ঝোলানো ননির পাত্র থেকে এই দুষ্কৃত কর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছেন। তিনি নিঃশব্দে পেছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন, কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উৎখল থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন। মা যশোদাও তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন। যোগী রাজাকে ধ্যানে পায় না, সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা তার পিছন পিছন ছুটতে লাগলেন। পক্ষান্তরে বলা যায়, যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না, সেই ভগবানই একটি শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন। মা যশোদা দ্রুতগতিতে পলায়ন পর সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না, কারণ তার ক্ষীণকটিতর আর স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না। তবুও যতদূর সম্ভব দ্রুতগতিতে তিনি তার পশ্চাধাবন করার চেষ্টা করছিলেন। তার কেশপাশ তখন আলুলায়িত হয়ে পড়েছিল এবং তার খোঁপার ফুল মাটিতে ঝরে পড়েছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্টু শিশু সন্তানটিকে ধরলেন। মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন। তার দুই হাত দিয়ে তিনি যখন চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল। মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনর্থক ভয় পাচ্ছে। পুত্রের শুভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না, অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয়। তাই তিনি হাতের ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে মনস্থ করলেন। তিনি জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট শিশুপুত্র। তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অনন্তহীন।
তার অন্তর্বাহির নেই, অর্থাৎ তিনি সর্বব্যাপক, তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত, তিনি সমস্ত জগৎস্বরূপ। তবুও মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করেছিলেন। যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর, তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়ি এনে তার সঙ্গে সেগুলিকে জুড়ে বাঁধবার চেষ্টা করলেন, কিন্তু তখনও দেখলেন যে তা সেই পরিমাণেই ছোট। একইভাবেই সবকটি দড়ি তিনি দেখলেন যে 2 ইঞ্চি ছোট। এইভাবেই গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও যখন মা যশোদা তাকে বাঁধতে পারলেন না, তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও তাকে বাঁধতে পারলেন না। তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিস্ময়াপন্ন হলেন, এটা কি করে সম্ভব। তার শিশুপুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘামাক্ত হয়ে উঠলেন। তার চুলের বাঁধা মালা স্থলিত হয়ে পড়ে গিয়েছিল। তখন বালক কৃষ্ণ তার মাকে পরিশ্রান্ত দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন। মা যশোদার গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তা লীলাবিলাস করছিলেন। কেউই পরমেশ্বর ভগবানকে নিমন্ত্রণ করতে পারে না। শুদ্ধ ভক্ত ভগবানের চরণাবিন্দে নিজেকে সর্বতোভাবে সমর্পণ করেন। ভগবান তাকে মারবেন না রাখবেন সেটা তারা ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করবার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করেন। মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত। কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন, কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষবিলাসিনা লক্ষ্মী দেবীরও দুর্লভ। পরমেশ্বর ভগবান, যিনি যশোদানন্দন এবং নন্দনন্দন নামে খ্যাত, যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারেন না, কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ। যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে সমস্ত আনন্দের পরম উৎস বলে উপলব্ধি করতে পারেন না। মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন। সেই সময় উদুখলে বাঁধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে 2টি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন। সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, মা প্রথমে আমাকে দুধ না খাইয়ে চলে গিয়েছিলেন, তাই আমি ননির ভাণ্ড ভেঙে ফেলে সেগুলি বাঁদরদের খাইয়েছি, আর এখন আবার তিনি আমাকে এই উদখলে বেঁধে রেখেছেন, তাই এখন আমি আগের থেকেও আরও বেশি রকমের দুষ্টুমি করব। এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই 2টি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপরে ফেলে দেবেন। এই 2টি অর্জুন গাছের একটা ইতিহাস আছে। তাদের পূর্বজন্মে তারা ছিল নলকুবর এবং মণিগ্রীক নামক কুবেরের 2 পুত্র। সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপাদৃষ্টি লাভ করেছিল। পূর্বজীবনে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন, যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই আশীর্বাদরূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল, কেননা অত্যধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতিভ্রংশ হয়েছিল। পরবর্তী অধ্যায়ে সেই কাহিনী বর্ণিত হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর এই রকমই ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।